দু একটা শালীন গালি কি দিতে পারবেন এই মুহূর্তে? শালীন বেয়াদব, ও এটা তো অসভ্য কোথাকার। বোটক্স ফিলার করে নাকটাকে চোখা, ঠোঁটটাকে চোখা বানাচ্ছেন। আমার সুন্দর না, বানাবেন না? পাড়ায় কোথায় নিব, এদিকে নিব, এদিক থেকে একটা নাক এটা কিন্তু নিবো? একটা ইউনিক হবে। অহনা রহমানের এখান থেকে একটা নাক বের হ্যাঁ, হয়েছে। এখান থেকে একটা নাক, এখান থেকে একটা নাক, একটা বোচা, একটা খাড়া, একটা নিচে আর একটা সোজা। কোথায় করব? ঠোঁটে? এমনি আমার ঠোঁট এত বড়, ফিলার করবো এরকম লাগবে, কেমন লাগবে? বিশ্রী লাগবে না? আমরা খুবই আনন্দিত যে আপনাকে নতুন ভাবে একটা পোশাকে আমরা আবিষ্কৃত করতে পারছি। ডিসেম্বরের 25 তারিখে মাথায় কাপড় যে নিয়েছি আমি আউটডোরে, মানে রাস্তাঘাটে বের হইলে বা বাসা থেকে বের হইলে আমার আসলে এটা ইচ্ছা হয় না, তো আমি এটা করি না। আর এটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না, কিন্তু মানুষের দেখি অনেক চুলকানি। আপনার আগে কি কমেন্টস আসতো আর এখন কি কমেন্টস আসে আমি একটু বলি আপনাকে, ঠিক আছে? আগে যখন আপনি একটু সবার মতো যখন ইন্টারভিউগুলো দিতেন সেখানে লিখতো পর্দা করো মা, ইসলামের পথে চলে আসো মা, এই ধরনের বিভিন্ন। এখন কি কি কমেন্টস আছে সেগুলো আমি আপনাকে বলছি। ইতিহাসের বুকে দেখেছি কখনোই কোনো নায়িকা হিজাব করতে পারেনি। পার্ট টাইম বোরখা পরে আবার নাটক সিনেমা, এটা কি পর্দার অবমাননা না? হিজাব পইরা আইব্রো প্লাক করছো কেন? আবার সাজো কেন? সরিষার তেল দিয়ে আসতে পারো না? ভাই আমি সরিষার তেল দিয়ে যাব না কোথাও। সরিষার তেল দিয়ে যদি আপনাদের মা বোন বা যে বোনেরা পাঠিয়েছেন তারা যদি কোথাও যেতে চান যান। আমি একজন অভিনেত্রী, তো আমাকে এরকম শোয়ে ঈদের প্রোগ্রামে আসতে হলে আমাকে কিছুই না হোক, এই যে আইব্রাউজ নিয়ে এত কথা হয় এই জন্য কালা করে আইব্রাউজ দিয়ে আসছি। আইব্রাউজ আমার প্লাগ না, এটা আপনারা জুম করে দেখে নিতে পারেন। আরেকটা অবাক হয়েছি যে উনি কোনো মেকআপ করেন। এখন এটা দর্শক বিশ্বাস করেন আমি কিন্তু ডলা দিয়ে দেখেছি, এটা ট্রু। পরে বলছে যে মার্কেটে টিকতে না পেরে সহমর্মিতার জন্য হিজাব গ্রহণ করলেন। আচ্ছা, যে কথাটা বলছে, আপনি কি আমার মার্কেট সম্পর্কে জানেন? লাস্ট আমার নাটকগুলো দেখেছেন যে আমার মিলিয়নের নিচে নাটক? প্রবাসীর বউটা তো অনেক হিট হ্যাঁ, করেছে। প্রবাসী স্ত্রী যেখানে কোনো নায়ক নাই, ওয়ানও যে পরিমাণ হিট, টু তার থেকেও বেশি হিট। আপনি আগে আমার মার্কেট সম্পর্কে একটু জানেন, তার আগে নিজের মার্কেটটা একটু দেখেন ভাই। আচ্ছা, তারপরে লিখেছে আপনি মা হতে চলেছেন এই জন্য এই লেবাস গ্রহণ করেছেন। আল্লাহ, এই জন্য এই লেবাস গ্রহণ করি নাই। কত মাস চলে? এখন দর্শকরাই বের করে দেখ। ডেলিভারি সেদিন কে যেন একজন লিখছে, দেখলাম আমাকে আমার বান্ধবী আমার স্ক্রিনশট পাঠিয়েছে, লিখছে যে এনার তো বিয়ে হয়েছে, এনার মেয়ে আছে, কি সে পড়ে 8-এ পড়ে না 9-এ পড়ে? লিখছে। তো আমার বান্ধবী কয়, দোস্ত আমরা ছোটবেলার থেকে একসাথে, তুই আমাকে দেখাইলি না? আমি জানি না যে লিখছে, হয়তো তার ঘরের কেউ হইতে পারে। এটা আরেকটা মজার কমেন্টস করছে, বার্ধক্য হয়েছে, চুল পড়ে গেছে এই জন্য হিজাব পরছো না? তুমি তো আমাকে ইয়েতে দেখছো, গ্রিন রুমে দেখছো, তুমি বলো আমার চুল পড়ছে? এটা বলাটা ঠিক হবে না, কিনা? জাস্ট তুমি তো দেখছো। খুব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো বললাম যাদের আমার চুল দেখতে ইচ্ছা করে প্লিজ নাটক দেখে নেবেন। যাই হোক, যত কিছুই বলুক, এই চেঞ্জেস আমরা খুব পছন্দ করেছি এবং অনেক প্রিটি লাগছে আপনাকে, এবং সামনেও আমরা আপনাকে এইভাবেই দেখতে চাই। মিডিয়াতে কথিত আছে যে মিডিয়ার নায়িকাদের সুগার ড্যাডি থাকে, আইফোন 16 প্রো ম্যাক্স সবার আগে পেয়ে যায়। আমি একজনকে বলছিলাম যে দেখো তুমি তো ওটা দুধ খাও, আমাকে একটু দিও, লাখ টাকার বান্ডিল পাও সালামিতে, তো সালামি তো গিয়ে সালাম দিয়ে আসলাম, লাখ টাকা আমাদেরকেও দিও, সমৃদ্ধি আমি সবাই মিলে যাবো। আমার মিষ্টি খেতে ভালো লাগে, কিন্তু মিষ্টি আব্বা ভালো লাগে না। ছাড়াই অনেক বোন টাকা রে, পয়সা আমার পায়। ফোন দেখো এখনো 15, আইফোন 15 এটা লাস্ট কে দিয়েছিল? এটা আমার কি না, লাস্ট যদি কেউ দিত তোমার কি মনে হয়? তোমাকে আমি একটা মজার জিনিস দেখাইতে চাই, তুমি প্লিজ হাইসো না। হ্যাঁ আচ্ছা, এটা আমার ফোন, হ্যাঁ ভেঙে গেছে, আমি ইচ্ছা করে চেঞ্জ করি না। কেন জানো? সেদিন আমি একটা নাটক করতেছি, সেদিন না অনেকদিন আগে একটা নাটক করতে গেছি, তো যে কাজের মেয়ের ক্যারেক্টার করতেছে ওর রেমুনারেশন হয়তো পার ডে 1000 বা 2000, ওর হাতে 16 প্রো ম্যাক্স। তার মানে আপনার কোনো সুগার ড্যাডি গডফাদার ছিল না, কিন্তু আপনার ইনকামের পথটা কি তাহলে হালাল ছিল? ভাই হালাল হারাম ডিসাইড করার মালিক তো আল্লাহ। আমি করছি কাজ, সকালবেলা শুটিং এ যাইতাম, রাতের 12টা 1টার সময় বাসায় ঢুকতাম। অনেকে বলবেন মিডিয়ার কামাই হালাল হইতে পারে না, হারাম। আপনারা যারা বলেন আপনাদের কামাইটাও একটু দেখেন। আমি অনেক কষ্ট করছি, আমার ঘাম
রক্ত পানি হয়ে ঘাম হয়ে ঝরছে, সেই টাকা দিয়ে আমি ওমরা গেছি। এখন আপনাদের তো অনেক আছে, আপনারা তো হালাল টাকাই কামান, আপনারা আমাকে নিয়ে জাজ না করে প্লিজ নিজেদের টাকার উপরে ধ্যান দেন। এখন এসিতে বসে কর্পোরেট জব করে তারপরে যদি টাকা আসে, ওটা যদি হালাল হয় তাহলে ওইটা আসলে আমার নাই। অহনা রহমান কতটা রিচ, গাড়ি বাড়ি জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কি কি আছে? আমার ব্যাংকে খুবই কম টাকা আছে, আমার ব্যাংকে মনে হয় 2 লাখ কত টাকা আছে এই মুহূর্তে, বিশ্বাস না হয় আমি তোমাকে দেখাই। না না ঠিক আছে, গ্যারেজে কোন গাড়িটা আমার শোভা গ্যারেজে পাচ্ছে? প্রিমিও এফ আছে 2016, আচ্ছা। ওটা আমি 2016 কিনছিলাম। আমি একটা ফ্ল্যাট নিয়েছি, ওইখানে আমরা সবাই থাকি।